কিও আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে দেখাবো কাঠা পিঠা কিভাবে বানায়। আমাদের যে বরিশাল অঞ্চলে বরিশাল গ্রামে কিভাবে কাঠা পিঠা বানায়, ঝটপট করে কাঠা পিঠা বানায়। আপনারা যারা ঝটপট করে পিঠা বানানো শিখতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও। এইভাবে কাঁচা গোল্লা আটা নেবেন, নিয়া রুটির মতন গোল করে বেলবেন। বেলতে বেলতে সমান করে ফেলাইবেন। এরপরে এই যে মশলাটা দেবেন, এটার ভিতরে আপনি দেবেন নারিকেল এবং চিনি, এরপরে একটু দুধ দেবেন অথবা বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। এরপরে মশলাটা দিয়া এইভাবে মনে করেন 4 চামচ দিয়ে কাইটে নেবেন। কাটার পরে আমি কিন্তু আরও একবার দেখাইতেছি, যারা পিছনেরটা ভুলে গেছেন তারা আবার দেখেন। হ্যাঁ, এইভাবে আপনার এই মশলা দিয়া এইরকম 4 চামচ দিয়ে কাইটে নেবেন। এরপরে কি করবেন, হাতের আঙ্গুল দিয়া মোড়াইয়া মোড়াইয়া জিনিসটা আটকাই দেবেন, যাতে তেলের ভিতরে দিলে জানি ভিতরের অংশটা জানি বের না হয়। দেখেন কিভাবে আটকাইতে হয়, চমৎকার। এটার নাম হয়েছে কাঠা পিঠা। হয়তো কেউ জানে না, এজন্য মনে করেন বানাইতে গেলে কষ্ট লাগে, কিন্তু না, জানলে দেখলে সব কিছুই সম্ভব। আমি আবার দেখাই। এই যে দেখেন, রুটিটা এভাবে বেলবেন, বেলতে বেলতে সমান করে বেলবেন। বেলার পরে এবং এই মশলাটা দিয়ে দেবেন। আমি আবার বলি, এই মশলাটা বানাইবেন নারিকেল কোরাইয়া, তারপরে চিনি দেবেন, তারপরে বিস্কিটের গুঁড়া দেবেন, হালকা লবণ দেবেন, তারপরে মাইখা এইভাবে পিঠার ভিতরে মশলাটা দেবেন আর এইভাবে আঙ্গুল দিয়া আটকাই দেবেন। কারণ এটার আটকানোর কারণই হয়েছে আপনার তৈলের ভিতরে দিলে ভিতরের অংশটা বের হবে না। আর একটা পিঠা বানাই দেখাই। এই যে দেখেন, এই যে এখন এই মশলাটা দিতে আছে, দেওয়ার পরে আপনার রুটিটা বইটা 4 চামচ দিয়া কাইটে নেবেন। আমাদের বরিশাল অঞ্চলে এটা একটা খুব দারুণ পিঠা, যাকে এক নামে চেনে কাঠা পিঠা। নূতন মেহমান বা নূতন জামাই বা আত্মীয় স্বজন আসে, এদেরকে বানাইয়া খাওয়ানো হয় এবং আত্মীয় স্বজন মেহমানের বাড়িতেও পাঠাইয়া দেওয়াও হয়। দেখছেন কত সুন্দরভাবে পিঠাটা বানানো হয়। তা ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।